না সালামি দাওটা কেন? তো আমরা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ঈদ মোবারক। ঈদ মুবারক দেখেন পাশে তো আঙ্গুল আছে আর তোমারটা আমার কাছে থাকে। তোমারটা আমার তোমারটা আমার কাছে আছে। ইনশাল্লাহ। খুশি? আমারটা দিতেছি দাঁড়ো। হ্যাঁ হ্যাঁ নাও 100 টাকা। থ্যাংক ইউ মার থেকে 100 টাকা পাবা। 100 টাকা কেন? আর এই যে তোমার 100। খুশি? হ্যাঁ আহ, মা দিছে 100, বাপে দিছে 500। সাইমার অনেক টাকা। এবার সাইমা তানহাকে দাও। ওরে দিব কেন দিব না আপু প্লিজ আপু সালাম করো পা ধরে সালাম করতে হয় না করো করো না করা ভালো না। আচ্ছা সুন্দর করে একটা সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঈদ মুবারক বলো। ঈদের সালামিটা দিয়ে দেন। মুবারক হুম, সালাম তাড়াতাড়ি দাও। মোবাইলে সার্চ ভালো উঠতেছে না, আবার সার্চ চলে যায় তাড়াতাড়ি। এটা কিন্তু ঠিক না। পাশে একটা শূন্য বাড়ে নিও তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা 100 100 100 100 না না হবে না। 100 টাকা। হুম। নতুন নোটটা। নতুন না আর পুরো নোট দিন তোর ওফ তানহা দেন একটু চুমু দে। দেন না আর লেগে যাবে হ্যাঁ যাও বাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমার একটা দিন ভিডিও দিতে দেরি হয়ে গেছে। আমরা আজকে ঈদের দিন বের হয়েছিলাম। তো ঈদের দিন বের হয়ে সবাই সাজুগুজু করে একদম বের হয়ে যাচ্ছি। আর আমার ছোটো মেয়ের স্টাইলটা দেখেন, ও যে কী যে ফানি করে। তো ঈদের সালামি সবাইকে দেওয়া হয়ে গেছে। তো আছেই তো দুইজন, এই দুইজনকে ঈদের সালামি দিয়ে মা মেয়ে দুইজনে টুকটুক টুকটুক করে একটু তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে আসলাম। এসে তারপর অটো নিয়ে আসলাম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি বিমান বাহিনী জাদুঘরে, আগারগাঁও এটা। তো সবাই মানে একদম মানে দাঁড়িয়ে আছি এদিকে গাড়ির জন্য, কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছিল না আমাদের আগারগাঁও যাওয়ার জন্য। তারপর একটা সিএনজির কথা বললাম, তারপর সিএনজিতে চলে আসলাম। আর এসে দেখি আমার বড় মেয়ের পায়ে ঠুসা উঠে গেছে, যেহেতু নতুন জুতা। আর ওর কাহিনী হয়েছে, ও জুতা পরলে, নতুন জুতা যে কোনো জুতা পরলে ওরা পায়ে ঠুসা পড়ে। তো যাই হোক, সিরিয়ালে আমরা আগারগাঁও চলে আসছি। আয়সা এখানে মানে ভিতরে ঢোকার জন্য, এন্ট্রি নেওয়ার জন্যই এত মানে মানে জ্যাম আর কি। জ্যাম বলতে এখানে আসলে টিকিটের জন্য সিরিয়াল ধরতে হয় পুরা 20-25 মিনিট লাইনে দাঁড়ানোর পরে টিকিট কাটলো। আর ছোটো মেয়ে তোর বাপের ছাড়া যাবেই না, ওর বাপেও লাইন ধরছে, ও লাইন ধরছে, এই সে কথা। তো যাই হোক, আমরা 20-25 মিনিট পরে সিরিয়ালে এসে টিকিট কেটে আমরা ভিতরে এন্ট্রি নিলাম। আর এন্ট্রি নিলাম মাত্র 50 টাকা করে। তো 4 জনে চলে আসলাম 4টা টিকিট নিয়ে। এসে এদিকে আমরা ঢুকে একটু নিঃশ্বাস পাইলাম। যাই হোক, মানুষ অনেক বেশি ছিল, কিন্তু মজারও অনেক ছিল। ঈদের দিন সবার সাথে সবাই সাজুগুজু করে আসলো। আর এদিকে এত এত স্টল ছিল, মানে খাবারের অনেক খাবারের স্টল ছিল। তো এদিকে চলে আসলাম, এই সেই দেখতেছিলাম। তো এদিকে এসে দেখে একটা গেমস খেলা হচ্ছে, যেটা বসির মতন হাত, মানে বসির মাথার মধ্যে আপনি চুরি লাগানো আর 7 আপ দেওয়া, 20 টাকা করে খেলবে। তো যে এই চুরিটা ঢোকাতে পারবে তা পুরা খেলাই বন্ধ, তখন সবাই একবারে বন্ধ করতে হবে, একজন পারলে মানে পেলেই হবে। তো যাই হোক, এই খেলা দেখে আমরা চলে আসলাম। আর এদিকে এসে আমরা ছবি তোলা শুরু করছি। আর এদিকে দেখেন বিমান। আর যেহেতু বিমান বাহিনী জাদুঘর, এখানে কিন্তু অনেক বিমান আছে, যে বিমানগুলো যুদ্ধের সময় কাজে লাগতেছিল। তারপর যুদ্ধ বিমান আছে, কিছু মালবাহী বিমান আছে, তারপর কিছু আপনার মানে সত্যিকারের বিমান আছে। সবগুলোই কিন্তু এখানে অচল, যেগুলা মানে নষ্ট হয়ে গেছে, এগুলো রেখে দিয়েছে আমাদের মানে দর্শকের জন্য আর কি। এগুলা অনেক কিছু আছে আমি যেগুলো জানি না। যাই হোক, এখানে অনেকগুলো ছবি তুলে নিলাম। বড় বড় বিমান ছিল, সেই বিমানের ভিতরে ঢুকেও কিন্তু আপনারা দেখতে পারবেন। 30 টাকা করে টিকিট ছিল। তো আমাদের ঢোকার কোনো প্রয়োজন মনে করি নেই। আর আগেও যেহেতু এখানে এসেছিলাম, আমরা ভিতরে ঢুকেছিলাম, এর জন্য আর কি ফেরা ঢুকিনি। তো যাই হোক, এদিকে দুই বোনে আবার ছবি তুলতেছিল জড়ায় ধইরা। ওরা দুই বোন যে কী যে মানে ফাজলামি করে, আবার দুইজনে আবার মিল হয়ে যায়। এটাই সব ভাই বোনের সম্পর্ক আর কি। ভাই বোনের দুষ্টামি ফাজলামি এটাই ছোটোবেলাটা থাকবে। বড়কালে কত ভেজাল লেগে যায়, এ ভালো না, এ খারাপ না, ও ভালো। কিন্তু ছোটোবেলার সম্পর্কটা কিন্তু খুবই খুবই মধুর সম্পর্ক থাকে।
তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার 2 মেয়ের জন্য, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, 2 বোনের মিল রাখে, এটাই দোয়া করি। আর এদিকে এসে দেখেন হরিণের মধ্যে উঠে আমার ছোটো মেয়ে ছবি তোলা শুরু করেছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার 2 মেয়েকে কেমন লাগছে আজকে ঈদের দিন। তো আমি ভিডিওটা ঈদের পরের দিন ভিডিওটা করতে মানে আপলোড করতে একটু হয়েছিল, কারণ আমি একটু ভেজালে ছিলাম বাচ্চাদের নিয়ে, এর জন্য আর কি ভিডিওটা আপলোড করতে পারিনি এই ঈদের দিন। আর এদিকে তো আমার বড় মেয়েতে খুশি হওয়ার বাপ মারে দেখে এলিয়েন। তো আমার বড় মেয়ের আবার সবাই এলিয়েন, মানে আমরা সবাই এলিয়েন ডাকি আর কি, এই জন্য খুশি হয়েছে ওর বাপ মারে দেখে। আর এদিকে তো বাঘ পায়রা ওরা সবাই জড়ায় ধরে ছবি টবি তুলতেছিল, আর আমরা এদিকে বাঘের মুখে ঢুকতেছিলাম। মানে এখানে না মানে অনেক বড় একটা এরিয়া, এই এরিয়া নিয়ে মানে পুরাটা ঘুরতে নিলে আপনার পায়ের অবস্থা খুবই খারাপ অবস্থা হবে। তো এদিকে না ওইদিকে, আর কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, আপনি যে কোনো রাউটারে উঠবেন, যে কোনো একটা মানে পার্কের ভিতরে আরেকটা পার্কে ঢুকতে গেলেও আপনার টাকা লাগবে, এই আর কি, মানে প্রতিটাতে আপনি ধাপে ধাপে টাকা নেয়। তো যাই হোক, ছোটো মেয়ে আর বড়ো মেয়ে এই দোলনাটায় উঠতে চেয়েছে। তো এই দোলনাটায় উঠতে নিলে ভাই দেখেন পুরাটা মাঠ যত বড়, আমার মেয়েরা ওই পুরা মাঠের এখানে সিরিয়াল ধরতে হবে, তারপর এইটাতে উঠতে চেয়েছিলাম আমি, এটা অনেক সুন্দর, তারপরে উঠতে পারিনি, এত সিরিয়াল এত মানুষ ছিল। তো যাই হোক, এদিকে আমরা সিরিয়াল ধরে তারপর আবার ফিরে চলে এসেছি, আর এদিকে বাঘের সাথে ছবি তুলতেছিলাম। তো আমার ছোটো মেয়েরা বলতেছিলাম তোমার মতন চেহারা, আরেকটা পিচ্ছি সে তো বাঘের মুখে হাত দিচ্ছে, আবার ভয় পাচ্ছিল। তো যাই হোক, এদিকে খেয়াঘাটের মাঝির নৌকা পেয়ে গেল, আর আমার বড় মেয়ে এদিকে একটু ছবি ভিডিও করতেছিল, আর আমার হাজব্যান্ড তো দাঁড়ায় আছে। তারপর প্রচুর গরম, এই গরমের মধ্যে আমরা আবার একটা 4টা আইসক্রিম নিয়ে নিলাম। এখানে যে পরিমাণ মানে দাম, যেখানে 40-50 টাকা আইসক্রিম, যেখানে 70 টাকা 80 টাকা করে চাচ্ছে, মানে ঈদের দিন থেকে ওরা বলেই নিচ্ছে, মানে ডাইরেক্টলি ছিনতাই আর কি, এটা আর কি। তো যাই হোক, সবাই যা নেবেন বাইরে থেকে নিয়ে চলে আসবেন। তো আমরা এদিকে আবার সবাই মিলে বসে মজা করে আইসক্রিম খাচ্ছিলাম। মানে আইসক্রিম এই গরমের মধ্যে হাঁটাচলা করে ঘেমে একটু মাঠের মধ্যে বসে যখন মানে আইসক্রিমটা খাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর আমার দেখে তো মনে হচ্ছে কত বছর যে আইসক্রিম খাই না, আল্লাহ ভালো জানে। তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম। আর এটাই হচ্ছে মজা, আমরা ঈদের দিন সবাই মিলে যে ঘুরতে আসলাম, আমাদের কাছে এটাই ভালো লাগতেছিল। আপনারা কে কোথায় গেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আর এইদিকে দেখেন আমার ছোটো মেয়ে বড় মেয়ে থেকে খেতে চাচ্ছিল, বড় মেয়ে একটু পরপর দুষ্টামি করছে। আর এইদিকে দেখেন আমার ছোটো মেয়ে কী খাবে, বড় মেয়েই টপ্পরটা খেয়ে নিছে, খাওয়ার পরেই তো ছোটো মেয়ে রাগ করে ফেলছে। মানে ওদের 2 বোনে শুধু দুষ্টামি, হ্যাঁ। তো আবার জিদ করে খাচ্ছে না, ও বলতেছে না খাবো না যান। তো আমার বড় মেয়ে আর দেয়নি, দেখেন একটু অবস্থা, মানে একজনটা দিচ্ছে আবার খাচ্ছে না, আর বড় মেয়ে তো টপ্পরটা খেয়ে ফেলছে। আর ওদের 2 বোনে শুধু দুষ্টামি আর একটু রাগারাগি। তো যাই হোক, তারপরে এদিকে আবার গাড়িগুলো দেখতেছিলাম, এগুলো ছোটোবেলা আমরা প্রচুর খেলতাম, আমি আর আমার ছোটো ভাইয়া, শিশু মেলা শিশু পার্কে যে এইগুলা। তারপর অবশেষে এইটার মধ্যে আমার মেয়েরা উঠবে বলতেছিল, তাই টিকিট কাটতে একদম দাঁড়িয়ে আছে। দেখেন ওই যে দেখেন খেলা শুরু, আর এইখানে আমার মেয়েরা সিরিয়ালে ধরছে, পুরা 40 মিনিট দাঁড়ায় থেকে ওরা অবশেষে মানে একটা রাউটারে উঠবে মানে সিলেক্ট করছে। কারণ প্রত্যেকটাতে এত মানুষ, মানে কোনটা থেকে কোনটা উঠবে। তো যাই হোক, 2টা টিকিট কেটে নিয়ে আসলাম, কারণ আমি উঠবো না, আমার প্রচুর মাথা ঘোরাবে, এটা যেহেতু ঘুরনটি। আর এদিকে আমার মেয়েরা, ওই পাশের বড় মেয়েটা সোনিয়া, ওর সাথে অনেক ভালো মিল হয়ে গেছে। সোনিয়া মাশাআল্লাহ দেখতেও সুন্দর, তো খুবই মজা দুষ্টামি করতেছিল। আর মানে আধা ঘন্টা থেকেই ওরা একদম বন্ধুর মতন কথা বলতেছিল। যত সোরা দোয়া আছে আমার বড় মেয়ের মুখস্থ, এগুলো সব বলতেছিল ভয়ে, ওর অবস্থা দেখে। তো দেখতে তো পাইলেন কি যে চিলে, আর আমার ছোট মেয়ে বলতেছে অনেক মজা পেয়েছি।
মজা ছিল। তাই এ আপু দোয়া করে মজা পাইছো? মজা পাইছি, কিন্তু একটা সেকেন্ডের জন্য দোয়া করা বন্ধ করি না। আমি প্রথমে খালি যখন চালু হয়নি তখন খালি এরপরে আমি মজা নিছি। তো আর ওদের কথা শুনতে পেয়েছেন, ওরা খুব মানে একটা উঠে অনেক মজা পেয়েছে, আর বাকিগুলো তো উঠতেই পারিনি। 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় থাকা মানে অসম্ভব। হ্যাঁ, তো যাই হোক অবশেষে একটাতে উঠাইতে পারছে, এটাই আমার অনেক ভালো লাগছে। আর ওরা এদিকে পিক তুলতেছে, আর এদিকে আজান দিয়ে মাগরিবের আজান দিয়ে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হওয়ার পরে দেখি এই পার্কটা আরও সুন্দর হয়ে গেছে। এটা রাত 8টা পর্যন্ত থাকে। তো যাই হোক এদিকে আমার মেয়ে আবার এইদিকে এটার কি বলে ডাইনোসরের পেটের ভিতরে ঢুকে গেছে, আর ঢুকে যে ছবি তুলতেছে। ও যে কত কিছু করে রে ভাই, এই যে দেখেন ডাইনোসরের বাচ্চার মতন দেখা যাচ্ছে। তো পিছন থেকে একটা ভাইয়া বলতেছিল ডাইনোসরের ছোট্ট একটা বাচ্চা। আর এইদিকে দেখেন ওরা কি একটা কার্টুনের ছবি দেখে ওরা আবার ছবি তুলতেছিল। আর এদিকে ঝর্ণা, আর ঝর্ণাটা দেখে অনেক ভালো লাগলো। রাত্রেবেলা একদম লাইটিং করতেছিল, সবাই দেখেন ঝর্ণার পানি দেখতেছে, সেটাও কতটা মানুষ। তো এদিকে আবার ঝুলন্ত ব্রিজ ছিল, আর এখানে ছোট একটা বাচ্চা উঠেছিল, সে উঠে তো আর নামতে পারতেছিল না, ওর যে কি ভয় লাগতেছিল। তো এটা আসলে ভয় লাগারই কি খেলা। আর আমার ছোটো মেয়ে খেলতে চেয়েছিল, কিন্তু ওর বাবা ভয়ে আর ছোটো মেয়েরে খেলতেই দেয়নি। তো যাই হোক আজকের মতন এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমরা সবাই বের হয়ে গেলাম, রাত্রে 7টা বেজে গেছে। তো আজকের মতন এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদেরটা তো মাশাআল্লাহ অনেক ভালো কাটছে। আল্লাহ হাফেজ।